সম্মানীয় দর্শক বন্ধুরা, সাকসেস পয়েন্ট বিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভোটে জিতেই বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গবাসীর জন্য অবশেষে সুখবর। 12,000 পদে কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কতজন কর্মী নিয়োগ করা হবে এবং এর জন্য পরীক্ষা কখন হবে, সিলেবাস কী রয়েছে, সমস্ত রকমের যে নতুন আপডেট, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন 12,000 কর্মী নিয়োগ সম্পর্কে আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে। বলা হচ্ছে, স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদ পূরণ হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এসএসসির মাধ্যমে সি এবং ডি গ্রুপে এ বছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, দুটি শ্রেণী মিলিয়ে প্রথম পর্যায়ে অন্তত 11 থেকে 12,000 কর্মী নিয়োগ হতে পারে। এই প্রক্রিয়া শুরু করার জন্যই এসএসসির সদস্য পদগুলি পূরণ করতে হবে। বিধানসভায় সংশোধনী বিল পাশ করার পর এসএসসি আইনের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে সদস্য রাখতে বলা হয়েছে চেয়ারম্যান ছাড়া সর্বাধিক 6 জন। সদস্য নিয়োগ করার জন্য সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। দিন কয়েক আগে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এসএসসির চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। 2011 সালে মা মাটি মানুষের সরকার আসার পর স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগে দেরি হচ্ছিল। তাই কর্মী নিয়োগে গতি বৃদ্ধির জন্যই গড়া হয়েছিল এসএসসি। একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে এসএসসির চেয়ারম্যান করা হয়। গ্রুপ বি এবং সি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে শুরু করে এসএসসি। ক্লার্ক নিয়োগের জন্য একবার ক্লার্কশিপ পরীক্ষা নেয় তারা, কিন্তু তারপর রাজ্য সরকার হঠাৎই এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লার্ক নিয়োগের দায়িত্ব ফের দেওয়া হয় পিএসসিকে। অন্যদিকে গড়া হয় একটি পৃথক গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বেশি সংখ্যায় গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্যই এই ব্যবস্থা। পরে অবশ্য তুলে দেওয়া হয় এই বোর্ডটিও। ফের এসএসসি চালু করার জন্য 2022 সালে বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার। গত বছর ওই বিলের ভিত্তিতে এসএসসি আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি সূত্রের খবর, নিউ টাউনের একটি অফিস থেকে এসএসসি কাজ করবে। প্রথম পর্যায়ে গ্রুপ ডি কর্মী নেবে 8,000-এর কিছু বেশি। গ্রুপ সি পদে নেওয়া হবে 3-4 হাজার জনকে। এই জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে এসএসসি। সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে সি ও ডি গ্রুপের জন্য কয়েকশো নতুন পদ সৃষ্টি করেছে। সেগুলিও পূরণ করবে এসএসসি। গ্রুপ সিতে মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। পরীক্ষা পদ্ধতি কীরকম হবে তার একটি প্রাথমিক খসড়া তৈরি হয়ে গিয়েছে। সেটি চূড়ান্ত হবে শীঘ্রই। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর ভিত্তিতেই চূড়ান্ত সফল প্রার্থীদের বাছাই করা হবে। এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লেখার পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি ও মেন লিখিত পরীক্ষা নেওয়া হবে এই দুটি পর্যায়ে এবং দুটি স্তরে। দুটি পরীক্ষায় নেওয়া হবে অবশ্য একসঙ্গে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে। শুধুমাত্র ওই পরীক্ষায় সফল প্রার্থীদেরই মেন পরীক্ষায় উত্তরপত্র দেখা হবে, তারপর নেওয়া হবে ইন্টারভিউ। তাহলে বুঝতেই পারছেন, প্রায় 12,000 কর্মী নিয়োগ করতে চলেছে এবং এই কর্মী নিয়োগের ক্ষেত্রে দুটি পরীক্ষা হবে, প্রিলিমিনারি এবং মেন।
যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবে তাদেরই শুধুমাত্র মেন এক্সামের খাতাটি দেখা হবে। এই সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।